রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। বিশ্ববরণ্য ইমাম বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানি তার বক্তব্য হচ্ছে তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাজিম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। কার কথা? ইবনে হাজার আসকালানির বক্তব্য এটা। তিনি বলেন তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাজিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার সম্মান করার যত পদ্ধতি আছে, আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি, এমন পদ্ধতি যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। तमाम मखलुकातকে যারা তাওহীদের শিক্ষা দিলেন সেই সাহাবায়ে কেরামি রাসূলুল্লাহকে এইরকম তাজিম করতেন। সুবহানাল্লাহি বিহামদি। সালফে সালিহিন কি করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ, যাকে বলা হয় ইমামু দারিল হিজরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক, মালিকি মাযহাবের ইমাম, কাজী আয়াজ কিতাবুশ শিফাতে লিখেন, ইমাম মালিকের কাছে কেউ যদি প্রশ্ন করতে যেত ইলম অর্জন করতে, বুঝলেন, তো উনি জারিয়া, ছোট একটা মেয়ে ছিল বাড়িতে, গৃহ পরিচারিকার মতো, তাকে আগে পাঠাতেন কেন আসছে, তো বলতে একটা মাসালা জানতে আসছে, উনি সাথে সাথে বের হয়ে মাসালার উত্তর দিয়ে দিতেন। আর যদি বলা হতো যে আল্লাহর রাসূলের একটা হাদিস শুনতে এসেছেন, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, সুগন্ধি আতর লাগিয়ে পাগড়ির উপর রুমাল লাগাতেন, তারপর সর্বোচ্চ তাজিমের সাথে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তো চিন্তার ঊর্ধ্বে, ওনার হাদিসের তাজিম কি এটার প্রমাণ ইমাম মালিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের অনুসরণ করে আমরা যারা মুমিন মুসলমান ১৫০০ বছর পরে ফিতনার যুগে এসেছি, আমরা রাসূলুল্লাহর তাজিম কিভাবে করব? প্রশ্ন আসে না? কথা বলেন। এর ব্যাখ্যায় কাজী আয়াত লিখেছেন আল্লাহ রাসূলের দ্বীনের তাজিম, আল্লাহ রাসূলের শরীয়তের তাজিম, আল্লাহ রাসূলের সুন্নতের তাজিম, হাদিসের তাজিম। উরওয়া ইবনে মাসউদ বলেছেন ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার, আল্লাহর কসম আমি রোম সম্রাটদের দেখেছি, পারস্য সম্রাটদেরকে দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান মর্যাদা দেখেছি, পৃথিবীর অন্য কোনো মানুষের এত সম্মান মর্যাদা দেখি নাই। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রকম সম্মান করেন আমি দেখেছি। রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারার পথে হাঁটতেন, সাহাবীগণ ডানে বামে অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করলে সেই থুতুটা মদিনা মুনাওয়ারার মাটি স্পর্শ করার আগে কোন সাহাবী হাতে নিয়ে নিতেন, তারপর বরকতের জন্য সেই থুতু মুবারকটা তার মুখের মধ্যে তিনি মালিশ করে নিতেন। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তো ওনার ওযুর ব্যবহৃত পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, এইরকম যেন যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। तमाम मखलुकातকে যারা তাওহীদের শিক্ষা দিলেন সেই সাহাবায়ে কেরামি রাসূলুল্লাহকে এইরকম তাজিম করতেন।
সুবহানাল্লাহি বিহামদি। সালফে সালিহিন কি করছেন? ইমাম মালিক রহমতুল্লাহ, যাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক, মালিকি মাযহাবের ইমাম, কাজী আয়াজ কিতাবুশ শিফাতে লিখেন, ইমাম মালিকের কাছে কেউ যদি প্রশ্ন করতে যেত এলেম অর্জন করতে, বুঝলেন, তো উনি জারিয়া, ছোট একটা মেয়ে ছিল বাড়িতে, গৃহ পরিচারিকার মতো, তাকে আগে পাঠাতেন কেন আসছে, তো বলতে একটা মাসালা জানতে আসছে, উনি সাথে সাথে বের হয়ে মাসালার উত্তর দিয়ে দিতেন। আর যদি বলা হতো যে আল্লাহর রসুলের একটা হাদিস শুনতে এসেছেন, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, সুগন্ধি আতর লাগিয়ে পাগড়ির উপর রুমাল লাগাতেন, তারপর সর্বোচ্চ তাজিমের সাথে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তো চিন্তার ঊর্ধ্বে, ওনার হাদিসের তাজিম কি এটার প্রমাণ ইমাম মালিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের অনুসরণ করে আমরা যারা মুমিন মুসলমান ১৫০০ বছর পরে ফিতনার যুগে এসেছি, আমরা রাসূলুল্লাহর তাজিম কিভাবে করব? প্রশ্ন আসে না? কথা বলেন। এর ব্যাখ্যায় কাজী আয়াজ লিখেছেন, আল্লাহ রাসূলের দ্বীনের তাজিম, আল্লাহ রাসূলের শরীয়তের তাজিম, আল্লাহ রাসূলের সুন্নতের তাজিম, হাদিসের তাজিম। আরেকটা কথা সবচেয়ে সুন্দর লিখেছেন ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ, আমি তা বলবো। বিশ্ববরণ্য ইমাম, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী, তার বক্তব্য হচ্ছে তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। কার কথা? ইবনু হাজার আসকালানীর বক্তব্য এটা। তিনি বলেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার, সম্মান করার যত পদ্ধতি আছে, আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি, এমন পদ্ধতি যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তাছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনে আজানে আমরা চুমু খাই না অনেকে, এটাও নাউউম মিন আনওয়াইত তাযীম, নাউউম মিন আনওয়াইত তাযীম, এটাও রাসূলুল্লাহর নামের সম্মান। রাসূলুল্লাহর নাম শুনে আজানে যদি চুমু খায়, এটা কি আল্লাহর সাথে শিরক হবে? কথা বলেন, হবে? তো ইবনু হাজারের মতে এটা কি? মুস্তাহাব, মুস্তাহসান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও ভালোবাসার কথা খেয়াল করে আমরা মিলাদ শরীফে একটু দাঁড়ায় সালাম পড়ি, কথা বলেন। এভাবে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর সাথে শিরক হবে? তো এটাও নাউউম মিন আনওয়াইত তাযীম, এটাও তাজিমের একটা কি দিক। কথা বুঝেন নাই ভাই? একেবারে উসুলটা ইবনু হাজার আসকালানী বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি না কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হবে, তাছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান ওই সকল ব্যক্তিদের নিকট যাদের হৃদয়ে চক্ষুগুলোকে আল্লাহ তাআলা ইলমে মারিফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, عن طارق بن شهاب قال جاء رجل من اليهود إلى عمر
إلى عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا نزلت معشر اليهود لاتخذنا ذلك اليوم عيدا। ভিন্ন শব্দে বুখারীতে যে হাদিসটা এসেছে একটু ভিন্ন শব্দে আসছে তাফসীর খাজেনে। এক ইহুদি হযরত ওমর ইবনে খাত্তাবকে বললেন, হুজুর আপনারা কোরআন শরীফে একটা আয়াত পড়েন, এরকম আয়াত যদি নাজিল হতো আমাদের নবী মুসার উপর, আয়াত নাজিলের দিন কি ঈদের দিন বানাইতাম? কিসের দিন? ঈদের দিন বানাতাম। তিনি বললেন সেটা কোন আয়াত? কথা বুঝতেছেন? قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقال عمر إني لأعلم اليوم الذي نزلت فيه والمكان الذي نزلت فيه نزلت على رسول الله صلى الله عليه وسلم بعرفات في يوم الجمعة। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, এই আয়াত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোথায় কখন নাজিল হয়েছে আমরা তো জানি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, দিনটা ছিল জুমার দিন। কিসের দিন? জুমার দিন। এরপরে রায়াতের মধ্যে আরো এসেছে আশারা উমর ইলা যালিকাল ইয়াউমি ইয়াউমি ঈদিল লানা। এই কথা দিয়ে হযরত ওমর এটাই প্রমাণ করতে চেয়েছেন এই আয়াত যেই দিন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই দিনটা আমাদের ঈদের দিন, অথবা আলাদা ঈদের দিন বানাবার কোনো সুযোগ নাই। তো দুই ঈদ ছাড়াও ঈদ আছে না নাই? আরেকটা রওয়ায়াত, এটাও তাফসীর খাজানের মধ্যে এসেছে। وعن ابن عباس أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا فقال ابن عباس رضي الله تعالى عنهما فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ওনাকে বলা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের ব্যাপার তিনি যখন তিলাওয়াত করলেন, ওই যে একই রকম বর্ণনা, এক ইহুদি বলল, হুজুর এই আয়াতটা যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো তাহলে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই আয়াতটা তো দুই ঈদের দিন নাজিল হয়েছে, আর তো ঈদের দিন বানাবার দরকার নেই। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে দুই ঈদ ছাড়াও ঈদ আছে। তাহলে ঈদ অর্থ কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার জাগে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? এটার একটা সংজ্ঞা আমি এইভাবে দিয়ে থাকি, যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। মুসা নবী লোকবল নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন কয়দিন? একদিন। কিন্তু শুকরিয়া হিসেবে প্রত্যেক আশুরার দিন তিনি রোজা রাখতেন। ঘটনা ঘটছিল কয়বার? আনন্দ আর শুকরিয়া বারে বার, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক মুফাসসিরের মতে জুমার দিন, এই জন্য জুমার এত মর্যাদা। আদমকে তো আল্লাহ একবারই বানাইছেন, কিন্তু ঘটনা ঘটছে একবার, মনে পড়ে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ
সুবহে সাদিকের সময় সে রাতটাকে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১,৫০০ বছর আগে সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে আসলে আশেক মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তা প্রকাশ করার জন্য তারা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে মিলাদ মাহফিল করে, আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা করে বা সিরাত থেকে আলোচনা করে, জিকির ফিকির করে, হামদনাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ মাহফিল করে, তাবাররুকাত বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বেদাত বা নাজায়েজ খোঁজার ব্যর্থ চেষ্টাটা গুমরাহি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। রবিউল আউয়াল মাসে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি দরুদ সালাম পড়া, এবং এই মাসে আমাদের শপথ নিতে হবে নতুন করে কিছু সুন্নতের আমল চালু করার। পারবেন না? কথা বলেন। যেন এই মাসে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বতে আমাদের অন্তরগুলো ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যানারে মাহফিল হবে, এটাও যেমন সওয়াবের কাজ। ওনার সিরাতের ব্যানারও মাহফিল হতে পারে, এটাও সওয়াবের কাজ। কারণ মিলাদ যার, সিরাত তার। মনে থাকবে? এ নিয়ে ঝগড়া করার কিংবা একটি আমল করে আরেকটিকে আমল না করা বা ছেড়ে দেবার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন?